এবং আমাদের প্রধান অতিথি মাননীয় লোকজন রিটায়ার করতেছে চেয়ারম্যান মহোদয়, প্রধান অতিথি মহোদয়, প্রতি মাসে এই সমন্বয় সবাইটা করতে পারি সবাইকে নিয়ে, তাহলে পরে আমরা একটা কর্ম পরিকল্পনা, উনি বলেছিলেন আগে 1 বছরের, আমরা যদি প্রতিটা সেবা প্রদানকারী সংস্থা 1 বছরের কর্ম পরিকল্পনা ডিক্লেয়ার করতে পারি যে 1 বছরে ওয়াসা কি করবে, আমি কি করব, পানি উন্নয়ন বোর্ড কি করবে, টিএনটি কি করবে, গ্যাস কি করবে, এগুলি যদি আমরা বলে দিতে পারি, সো দ্যাট আমাদের এই সমন্বয়টা আরো বেশি চমৎকার হবে। তো আরেকটা জিনিস হচ্ছে, ধরেন আমার যে শহর যে এক্সটেন্ডের কথা বলা হচ্ছে, সম্প্রসারণের কথা বলা হচ্ছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যতক্ষণ না এই স্কুলগুলোকে ওই ঢাকার মতো ওই যে 300 ফিটে যেমন নিয়ে গেছে, আমারও সেরকম দক্ষিণ চট্টগ্রামে কিংবা উত্তর চট্টগ্রামে আমি যদি স্কুলগুলোকে নিয়ে যেতে পারি, আমার যে যে স্কুলগুলোকে প্রচুর পরিমাণ যানজট হচ্ছে, তাহলে দেখবেন যে এখানে অনেকটা ট্রাফিকের যে প্রবলেমটা হচ্ছে, যানজটের প্রবলেমটা সরে যাবে। এবং আমাদেরকেও একসাথে বসে আইনের ব্যত্যয় যাতে না হয় এবং সেটা যাতে ইমপ্লিমেন্ট হয়, পাশাপাশি মনিটরিং এইভাবে হয়, তাহলে পরে আমরা একটা সমন্বিত শহর আমরা করতে পারবো। আর আমার মনে হয় সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট আমাদের সমন্বয় সভাটা প্রতি মাসে করা, বিশেষ করে সিটি কর্পোরেশন এবং সিডি এর মধ্যে একটা ফাংশনাল ইন্টিগ্রেশন আমাদের দরকার আছে, এবং যেটা একটা কন্টিনিউয়াস ফাংশনাল ইন্টিগ্রেশন হবে। শুধুমাত্র আমরা একটা ভার্চুয়াল প্ল্যাটফর্মের কথা বলেছিলাম, যে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো। সেই ভার্চুয়াল প্ল্যাটফর্ম ছাড়াও আমার মনে হয় আমরা একটা কোর কমিটি গঠন করার মাধ্যমে আমরা একটা কন্টিনিউয়াস ইন্টিগ্রেশনের মধ্যে থাকতে পারি, যেখানে হচ্ছে চট্টগ্রাম ওয়াসা এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো থাকবে, তাহলে এটা এফেক্টিভ হবে। আসলে চট্টগ্রাম উন্নয়নের বিষয়টি শুধু চট্টগ্রাম সিটি কর্পোরেশন বা এটা সিডি এর বিষয় না। চট্টগ্রাম উন্নয়নটি আসলে সমস্ত যতগুলো সংস্থা আছে সকলের মধ্যে একটা কোঅর্ডিনেটেড একটা অ্যাপ্রোচ আমাদের থাকতে হবে, যেখানে মেয়র মহোদয় নেতৃত্ব দিতে পারেন। উনি বারবারই কিন্তু সিটি গভর্নমেন্ট কনসেপ্ট বলছেন, সেটা কার্যকর হওয়ার আগেও কিন্তু আমরা শুরু করতে পারি একটা ভার্চুয়াল প্ল্যাটফর্ম, এবং আমাদের একটা ফাংশনাল ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা এটা শুরু করতে পারি। আপনাদের সবাই যদি সহযোগিতা করেন, যারা সিডিএর কর্মকর্তারা আছেন তারা সহযোগিতা করলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ নতুন, তো আপনারা জানেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চট্টগ্রাম উন্নয়ন 2টি আবাসিক প্রকল্প আজকে 30 বছর ধরে আজকে অবকাঠামোভাবে কেউ প্লট বানাতে, বাড়িঘর বানাতে পারছে না। এ ব্যাপারে আমি চট্টগ্রাম মেয়রের দৃষ্টি আকর্ষণ করছি, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং যারা এর দায়িত্ব আছেন প্রকল্পের, তাদেরকে অনুরোধ করব চট্টগ্রাম জনগণের আবাসিক সমস্যা অত্যন্ত বড় সমস্যা, এই সমস্যাকে আপনারা যাতে কাটিয়ে উঠতে পারে সবাই, যারা প্লট নিয়েছেন তারা যদি সেখানে প্লট রেডি করে বাড়িঘর করতে পারে, অবকাঠামো তৈরি করে সুযোগ সুবিধা, আমি বিশ্বাস করি মেয়র যদি উদ্যোগ নেয় সেই উদ্যোগ সফল হবে। যে সিটি কর্পোরেশন তো ইটস দ্য প্রাইমারি বডি, সেটার সঙ্গে লিঙ্ক আপ করা পটিয়া, সীতাকুণ্ড, আটহাজারি অ্যান্ড আনোয়ারা, বোয়ালখালী, এই কয়টা, এটা ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার সিটিজ হিসাবে মাস্টার প্ল্যানে চিহ্নিত, কারণ ওইখানে বিশাল একটা পপুলেশন অ্যান্ড অর্থনৈতিক কর্মকাণ্ড হচ্ছে, কিন্তু খুবই বিক্ষিপ্তভাবে হচ্ছে। তো এইটাকে একটু এর মধ্যে নিয়ে আসা, বাসযোগ্যতা করলে তো আমার এমনি ইকোনমিক পটেনশিয়াল বাড়বে, মানে এটাই তো আমাদের মেন ইয়ে, কিন্তু আমাদের ওই যে সমতা এন্ড পরিবেশ নিয়ে, তো এর জন্য আমার কাছে আপনার কাছে অনুরোধ যেটা হবে যে ওইখানে আপনি লিঙ্ক আপ করবেন, দে উইল হ্যাভ देयर ওন কর্পোরেশন। এখানে আপনি পুকুর রক্ষা করা, জীববৈচিত্র্য রক্ষা করা, গ্রিনারিজ রক্ষা করা, এদিকে সিটি কর্পোরেশন করতেছে, ওদিকে আপনার এনভায়রনমেন্ট মিনিস্ট্রি করতেছে, আবার সিডিএ করতেছে, আবার জেলা প্রশাসন করতেছে, মানে আসলে দেখা যাচ্ছে এন্ড অফ দ্য ডে রেজাল্ট কিন্তু ভালো পাওয়া যাচ্ছে না। এটা যদি একটা বডি থাকতো, সমন্বিত বডি, আমার মনে হয়, আমার মেয়র মহোদয় এখানে আছেন, আমার মনে হয় এটা একটা সুপারিশ থাকতে পারে যে জীববৈচিত্র্য রক্ষার জন্য একটি বডি থাকা, তাহলে হয়তো এগুলা আমরা রক্ষা করতে পারবো, আমরা গ্রিনারিজ রক্ষা করতে পারবো। পাশাপাশি এখানে রাইটলি পয়েন্ট আউট করা হয়েছে আমাদের যে খালগুলার অনেকগুলা হচ্ছে বিলীন হয়ে গেছে। 57 খালের মধ্যে 36টা খালের ডেভেলপমেন্ট সিডিএ করছে। মেয়র মহোদয় জিজ্ঞেস করছিলেন যে বাকিগুলোর কি অবস্থা। ওখানে কিন্তু কথা আসছে হচ্ছে এগুলো অনেকগুলাই চিহ্নিত, অনেক বেদখল হয়ে গেছে।
এটাও আমার মনে হয়েছে যে আসলে সিটি কর্পোরেশনের পক্ষে বা সিডিএর পক্ষে একা এগুলা প্রিজার্ভ করা সম্ভব না। এইটার জন্য আলাদা একটা বডি থাকতে পারে এবং নাব্যতা রক্ষা করার জন্য হয়তো পানি উন্নয়ন বোর্ড এই দায়িত্বটা নিতে পারে। আমাদের যে মাস্টার প্ল্যান, আমাদের যে বিধিমালা, এই বিধিমালার আলোকে প্রত্যেকটা রাস্তা মিনিমাম উইথ হওয়া ছিল 20 ফিট। এই 20 ফিটটা কিন্তু আমরা কন্ট্রোল করতে পারছি না। এই বিষয়ে যদি আমি মাননীয় মেহর মহোদয় যদি আমাদেরকে হেল্প করেন, যে আমাদের যে প্ল্যানগুলো নিচ্ছে সিডিএ থেকে এবং আমাদের ইসলাম স্যারই যে মাস্টার প্ল্যান করছে যে টোটাল কোন রাস্তাটা কত ফিট, এটা কিন্তু আমরা যদি ওয়ার্ড ভিত্তিক আমরা লোকেট করে দিই এবং এইটার একটা কপি যদি আমরা ম্যাম মহোদয়কে দিই, তাহলে উনি ওনার যে ম্যান পাওয়ার আছে, আমাদের যেহেতু ম্যান পাওয়ার শর্ট আছে এবং আমাদের ইন্সপেক্টররা কিন্তু ওই সাইডগুলোতে যেতে পারে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে স্যার ওই রাস্তাটা বড় হচ্ছে না। আমাদের যে সৎ উদ্দেশ্যে 2009 সালে যে ইয়েটা করা হয়েছে, 2008 সালে মোস্ট প্রবলি 8 সাল বা 7 সালের দিকে এই আমরা ইমানুয়াল বিধিমালা সহ টোটাল এটা মানে এই বিধিটা অনুমোদন হয়েছে, কিন্তু এটার কার্যকারিতা গত 17 বছরে কিন্তু হয়নি। আমাদের মাস্টার প্ল্যান প্রণয়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আন্তঃকর্তৃপক্ষ সমন্বয়। সিডিএ মাস্টার প্ল্যান করে, বাট সিডিএ এই মাস্টার প্ল্যানের পলিসিগুলো বাস্তবায়ন করে শুধু নট অনলি সিডিএ, সব সংস্থাগুলো বাস্তবায়ন করতে হয়। সেই জন্য আমাদের যেমন সিটি কর্পোরেশনের প্রয়োজন, যেমন পোর্টের প্রয়োজন, এলজিডি, পিডিবি সব সংস্থার সমন্বয়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আমার আন্তরিক একটা সহযোগিতা প্রয়োজন, যেহেতু 5ই আগস্টের পর পরিবর্তনের পরে জনপ্রতিনিধি নেই, কিন্তু আমার মাস্টার প্ল্যানের কাজটাও কিন্তু স্থিমিত হয়ে আছে শুধু এই একটা কাজের জন্য, যে জনগণ অংশগ্রহণমূলক কার্যক্রমের জন্য। মানে মেয়র মহোদয় যদি আমাদের যদি আজকে কোনো নির্দেশনা দেয় কীভাবে আমরা কাজটা করতে পারি সিটি কর্পোরেশন এলাকার ভিতরে, এখানে আমাদের অংশীদার মধ্যে আমরা রাজনৈতিক ব্যক্তিবর্গকে রেখেছি, পেশাদার প্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী, মসজিদের ইমাম, সুশী সমাজের প্রতিনিধি, সামাজিক ব্যক্তিত্ব, শিক্ষার্থী, শিক্ষক প্রতিনিধি, ব্যবসা প্রতিনিধি, এছাড়া আমরা আরও অন্তর্ভুক্ত করতে পারবো। প্রতিটা কমিটিতে আনুমানিক 30 থেকে 40 জন একটা কমিটি হবে এবং আমরা চাই একটা বাসযোগ্য নগরের জন্য শহরের সকল পেশাজীবী এবং সকল শ্রেণীর মানুষজন যাতে মাস্টার প্ল্যানের অংশীদার হয়, যাতে মাস্টার প্ল্যানের পলিসিগুলো যেন ভবিষ্যতে সবাই যেন আত্মস্থ করতে পারে এবং পলিসি বাস্তবায়ন সবাই যেন একত্রে কাজ করতে পারে। সেই জন্য আমার এই অংশীদার সভাটা যত শীঘ্র শুরু করা খুবই জরুরি।